স্পিড তুলবো না, আপনাদেরকে এক্সস্টের আওয়াজটা রানিংয়ে কেমন এটা একটু শোনাইলাম। আর ওডোমিটারের দিকে যদি খেয়াল করেন 2008 কিলোমিটার। ইয়েস, আমার বাইকটা সার্ভিসে দিতে হবে, এই জন্য আমি যাচ্ছি উত্তরার দিকে। আমার বাইকটা জানেন যে অফিসিয়াল একটা বাইক, সো আমি অফিসিয়াল সার্ভিস পাবো। অফিসিয়াল ফ্রি সার্ভিসগুলো সব শেষ, এখন পেইড সার্ভিস আছে। তো উত্তরার হোন্ডার যে শোরুমটা আছে ওইটাতে যাচ্ছি, যেহেতু পরিচিত ভাই ব্রাদারের শোরুম, ওখানে গেলে সার্ভিসটা অবশ্যই ভালো পাবো। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে আমার যে স্টিকারিং করাটা, এইটা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগছে। এই জন্য আসলে আমি আপনাদের থ্যাঙ্কস দিতে চাই। আমি নিজেও আসলে অনেক দেখে শুনে স্টিকারিংটা করাইছি, বেশ ভালো লাগছে আমার কাছে। আর আমি একা সিবিআর নিয়ে যাচ্ছি না, 2018-19 সোহাগের সিবিআর, ও যাচ্ছে আমাদের সাথে। সো ওর বাইকটাতে হচ্ছে ক্লাচ প্লেট অ্যান্ড হাবিজাবি অনেক কিছু চেঞ্জ করা লাগবে। আর আমার যে মেন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে একটু, আমার মনে হচ্ছে ফ্রন্ট সাসপেনশনটাতে একটু সমস্যা দেখা দিছে। সমস্যা বলতে এটা মানে আমি বুঝাইতে পারতেছি না, মানে কি বলবো, ফ্রন্ট সাসপেনশনটা অতিরিক্ত আপ ডাউন করতেছে। সো 2000 কিলোমিটারে হেভি একটা সার্ভিস দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা পাহাড়ে যাচ্ছি। এই বাইক যাচ্ছে, এই বাইক যাচ্ছে, আরও কয়েকটা বাইক যাচ্ছে। সো পাহাড়ে যাওয়ার আগে ফুল ফিল সার্ভিস করে যাওয়া ইম্পর্টেন্ট। যেহেতু এটা 2000 কিলোমিটার হয়ে গেছে, এটার ফুল ব্রেকিং পিরিয়ড খুব ভালোভাবে মেনটেন করে কমপ্লিট করা হয়েছে। এখন পাহাড়ে যাইতে আর কোনো সমস্যা নাই, পাহাড়ে গেলে ইঞ্জিনটা আরও অনেক বেশি ফ্রি হয়ে যাবে। আর উত্তরার এই হোন্ডা সেলস পয়েন্টে আসার আরেকটা কারণ হচ্ছে, এটা একদম আমার বাসা থেকে আসতে বেশি সময় লাগে না, জাস্ট দিয়াবাড়ির ভিতর দিয়ে খুব ইজিলি চলে আসতে পারি। এখন যাই হোক, আমারটাকে ডিরেক্টলি সার্ভিস সেন্টারের মধ্যে ঢুকিয়ে দিই। অনেক অনেক বাইকের সার্ভিস চলতেছে, এর মধ্যে ওস্তাদ আমার বাইকটা টেস্ট দিল। ওস্তাদ, কি দেখলেন? আলহামদুলিল্লাহ এমনি ঠিক আছে, বাকি যা সার্ভিস বাইক তো নতুন, বাইকে কোনো সমস্যা নেই, খালি আপনি দেখবেন যে হ্যান্ডেলবারটা একটু দেখছেন, মানে বুঝছেন কিছু হ্যান্ডেলবারের একটু সমস্যা আছে, এটা খুলে মনে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করলে ঠিক হয়ে যাবে। আর সাসপেনশনে কিছু বুঝলেন না, সাসপেনশনের কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর এদিকে সোহাগের বাইকটা আসছে, সোহাগের বাইকটার মূলত ক্লাচ প্লেট সেট পুরোটা চেঞ্জ হবে। এটা বেশ খরচা আছে। সিবিআর ক্লাচ প্লেট সেটের দাম কেমন ভাই? 12,000 প্লাস। যদি আপনি ক্লাচ প্লেটের সাথে বাটি টাটি হাবিজাবি সব পুরো সেটটা চেঞ্জ করেন, তাহলে আপনার ইন্ডিয়ান বাইক হলে এত এক্সপেন্স হইতো না। যেমন ধরেন আমার যদি ক্লাচ প্লেটের কথা বলি, আমার 13 জিবির কথা, যদি চাইনিজ বাইকের কথা বলি, তাও অনেক কম, 3,000-4,000-এ পুরো সেট হয়ে যায়। আর যদি শুধু প্লেট নেই তাহলে 1300-1400 টাকায় হয়ে যায়। তো সার্ভিস চলতে থাকুক। এদিকে লোভনীয় কিছু খাবার দাবার আসছে আমাদের জন্য, তাহলে ওগুলো একটু খেয়ে নিই। এখানে কি খাই আপনারা তো জানেন। উত্তরা হোন্ডা সেলস পয়েন্টে আসলেই এই যে দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝছেন, এটা হচ্ছে পুডিং। এটা হচ্ছে নারিকেলের বা ডাবের একটা পুডিং বলা হয় এটাকে। খুবই সুন্দর। রমজান মাসে খাওয়া শুরু করছিলাম, এখন পর্যন্ত যতবার এখানে আসি এটা খাই। আর আসলে ওদেরকে বলবেন, ভাই মিজু ভাইরা যে পুডিং খায়, এই পুডিং একটা দেন, বললেই তারা দিবে, কোনো প্যারা নেই। সো আমার সাথে যারা আসছে তারাও একটা করে পুডিং খাচ্ছে। এই যে সোহাগ, তোমার বাইকের কি অবস্থা বলো তো? বাইকের অবস্থা ক্লাস প্লেট একদম দুর্বল। আচ্ছা, গাড়ি ভাগেই না। 80 পরে মনে হয় যে একদম পিছে থেকে কেউ ধরে রাখছে। আচ্ছা, 80 পরে আর ভাগে না, মেইন কথা। তো পরে এখানে আসলাম, আসার পরে তাদের যে মেইন যে টেকনিশিয়ান, তাকে দেওয়া এলাম যে টেস্ট রাইড দেওয়ার জন্য। সে বললো যে ক্লাস প্লেট দুর্বল, ক্লাস প্লেটটা চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে ওর বাইকটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে আমরা এখানে আছি, এই যে এটা ওর বাইক, আর আমার বাইকটা ওই পাশে আছে। ইঞ্জিন এরকম ল্যাংটা অবস্থায় দেখতে কেমন লাগে? না, এরকম বাইক আসলে ন্যাংটা অবস্থায় দেখলে মানে যে কারোই কষ্ট লাগবে অবশ্যই, এটা কিছু বলার নেই। এটা ঠিক, মানে বাইক, নিজের বাইক যখন মানে এইভাবে খোলা দেখা হয় খারাপ লাগে, বাট তারপরেও সার্জারি তো করতে হবে, সেটাই, কিচ্ছু করার নেই। রোগ হয়েছে, রোগ নিরাময় করতে হলে কিচ্ছু করার নেই। আর প্রথম যখন ছোটোবেলায় গাড়ি কিনছিলাম, হর্নেট তো আমার ফার্স্ট বাইক ওইভাবে, বা তার আগে ছোটো একটা বাইক ছিল। তো হর্নেট একদিন মডিফাই করতে যায় খুব খারাপ লাগছিল, কারণ অনেক কিছু খুলে খুব জোর জবরদস্তি করা হয়েছিল ওটার উপরে। তো আমার দেখে খুব খারাপ লাগছিল। পরে মাঝ পথে আমি বলছিলাম, ভাই বাদ দেন, আমি আর স্যার করবো না, মানে এরকম। মানে আমি নিজে মডিফাই করতে গেছিলাম, তো সার্ভিস থাকলে এক কথা ছিল, বাট ওটা আমি মডিফাই করতে গেছিলাম নিজে, মানে পিছন উঁচু করতে যেয়ে সাসপেনশন একটু ঝালাই করে বাড়াইছিলাম। যাই হোক, সেগুলো ওর ব্যাপার, তো মনে পড়ে গেল আর কি দেখে। অবশেষে বাইক ফুল রেডি।
অ্যান্ড চেঞ্জের ভিতরে এয়ার ফিল্টারটা চেঞ্জ হয়েছে, আর হ্যান্ডেল বারে হালকা বলতেছিলাম একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, ওইটাও ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ। এখন টেস্ট রাইড দিয়ে দেখি, বাকি যেতে যেতেই কথা হবে, দেরি হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর সোহাগ তুমি তাহলে থাকো, ওই যে সোহাগের বাইক, ক্লাস প্লেট চেঞ্জ হচ্ছে, সময় লাগবে। ওস্তাদ গেলাম। ওকে, ফার্স্টে হ্যান্ডেল বার রিভিউটা দেই, একটু না চালাইলে বুঝবো না। ও বাইক ওয়াশ করার পরে যে ফ্রেশ লাগে, যদিও স্টিকার করার আগে ওয়াশ করা, এই 2 দিনে 2বার ওয়াশ করা হলো, 2 দিন বলতে 3 দিনের গ্যাপের মধ্যে আর কি। ওকে, হ্যান্ডেল বার এখন মনে হচ্ছে কিছুটা স্টেবল লাগতেছে। ওয়েল ওয়েল, আর এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে প্রেশারটা আর একটু ভালো পাচ্ছি, ক্লিন এয়ার ঢুকতেছে। যদিও এই এয়ার ফিল্টারে অতটা ফিল করা যায় না, ময়লা থাকুক আর না থাকুক। যদি ফ্রি ফ্লো এয়ার ফিল্টার থাকতো তাহলে বোঝা যাইতো, আর একটু বেটার ফিল পাইতাম। তারপরেও সব 150 সিসিতে আসলে এসব কিছুই ম্যাটার করে না। বাইক সার্ভিস থেকে মেট্রো রেলে চলে আসছি, কারণ একটা দুঃসংবাদ আছে। বান্দরবন যাইতে চাইছিলাম, পাহাড়ে যাইতে চাইছিলাম, বাট পাহাড়ের সব বন্ধ হয়ে গেছে। নিউজটা পরে বলতেছি মেট্রো রেল চলে আসছে, আগে উঠি। Please stand clear of the door. আজকের উদ্দেশ্য হচ্ছে বসুন্ধরা, তাই এদিক দিয়ে আসলাম। আর পাহাড় বন্ধ হয়ে গেছে, কারণ কুকি চিনকি একটা হুমকি দিছে, এই কারণে পাহাড় বন্ধ হয়ে গেছে, পাহাড়ে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। আর বসুন্ধরা সিটিতে যাচ্ছে হচ্ছে ডায়মন্ডের কাজে, ও একটা ক্যামেরা কিনবে। তো পাহাড় যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন কোথাও তো একটা যাইতে হবে নাকি? উচিত। কোথায় যাবো আমরা? আচ্ছা, সমুদ্র তো ঘুরছো নাকি? হ্যাঁ, পাহাড়ও ঘুরছো? পাহাড়ও ঘুরছি। দ্বীপ টিপকে ঘোরা হয়েছে? না, দ্বীপ ওইভাবে আসলে ঘোরা হয় নাই, সেন্ট মার্টিন দ্বীপ ঘোরা হয়েছে। আচ্ছা, ওই ছাড়া বাংলাদেশে আরো অনেক দ্বীপ আছে সুন্দর সুন্দর, একটা প্ল্যান করা যায়। যাই হোক, একটা হিন্টস দিয়ে দিলাম। চলেন এখন ক্যামেরাটা কিনি, তারপরে আমরা আজকেই বের হয়ে যাব। সো ডায়মন্ডের নতুন ক্যামেরা হবে, নতুন ব্লগ করার জন্য সে বাইরের দেশে যাবে। এখন চলেন দেখি ব্লগ করার জন্য কি ক্যামেরা কেনা যাইতে পারে, ওইটা আমরা একটু দেখি। কি আমাদের বাজেট কত? 1,50,000। 1,50,000 বাজেট, বাট শুধু এটা ক্যামেরার জন্য না, ক্যামেরা, গিম্বেল, লেন্স সবগুলা লাগবে। কিনবেলও লাগবে, প্রফেশনাল ভিডিওগ্রাফার হয়ে যাবে। চেষ্টা করবো আর কি, জানি না কি হবে। আমরা চয়েস করছি হচ্ছে 2টা জিনিস, যেটা বলছে আগেই, ক্যামেরা বডি তো এটা ZV-E10, তার সাথে হচ্ছে সিগমা 56mm 1.4 অথবা ভিলট্রক্সের এই 56mm। কোনটা নিব? যদিও মনে হয় সিগমাটা বেটার হবে। সবকিছু আচ্ছা, আর এখানে আসার পরে 2 সাতক্ষীরা ছোট ভাইয়ের সাথে দেখা। মাহফুজ, কি খবর? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ওর সাথে আমি একসময় কাজও করছি, আমি যখন সিনেমাটোগ্রাফি করতাম টুকটাক, তখন ওর সাথে কাজ করছি। অনেক আগে কথা, হ্যাঁ, অনেক, প্রায় 2016 দিকে। হ্যাঁ, অনেক অনেক, প্রায় 6-7-8 বছর হইতে গেছে আর কি। হ্যাঁ, আরেকজন ছোট ভাই আছে, ভাইয়ের নাম শহীদ। ফাইনাল হচ্ছে, মেমো হচ্ছে, টাকা পয়সা সব দিয়ে দিছে ডায়মন্ড। কেমন গেল পকেট? তা তো গেছে লাখ 20-এর মতো, 20-25-এর মতো, সব মিলায় না কত করতেছে, 30-এর মতো করতেছে না। যাক, এক্সাক্ট অ্যামাউন্ট কেউ বলতে চায় না, আমি বলে দিচ্ছি আপনারা। সনি ZV-E10 স্টার্টিং শুরু করার জন্য বেশ ভালো। এর সাথে যে লেন্সটা থাকে এটাও মোটামুটি ভালো, এবং এর সাথে যদি আপনারা একটু বেশি ব্লার চান, আমরা যেটা ইউজ করি সিগমা 16mm, এটা ইউজ করতে পারেন ব্লগিং এর জন্য। আর তাছাড়া যদি ছবি তুলতে চান তাহলে সিগমা 56mm, যেটা ডায়মন্ড নিছে, ও এটা দিয়েই হচ্ছে ইয়া করবে। এই আর তেমন কিছু দরকার নাই। আর মাইক্রোফোন, তারপরে মেমোরি কার্ড, হাবিজাবি এইসব দিয়ে কিনতে কিনতে আপনার মোটামুটি 1.5 লাখ টাকার কাছাকাছি চলে যাবে, বা 1,20,000 টাকা দিয়েও আপনি করতে পারেন চাইলে। যদি শুধুমাত্র ক্যামেরা নেন তাহলে হচ্ছে 75-76 হাজার টাকায় হয়ে যাবে লেন্স সহ। শুধুমাত্র এটা দিয়েও চাইলে স্টার্ট করতে পারেন। আর আরও সহজ হচ্ছে চাইলে ক্যামেরা দিয়েও, মানে ফোন ক্যামেরা দিয়েও আপনারা স্টার্ট করতে পারবেন ব্লগিং। এত ইজি সব কিছু। যাই হোক, আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।